পাথে আসবে, যেহেতু আমি T1কে ফায়ার করলাম, আমার VAN যেহেতু পজিটিভ, T1কে ফায়ার করলাম, কারেন্ট এই পাথে এসে T1 দিয়ে লোড হয়ে সোর্সে ব্যাক করবে। এখন সোর্সে যখন ব্যাক করতে যাচ্ছে তখন তার সামনে আসলে কটা রাস্তা, যেহেতু সে T1 দিয়ে বের হয়ে এসছে, কাজে D2 দিয়ে সে কখনোই ব্যাক করবে না, রাইট? কারণ এই পয়েন্ট থেকে সে কারেন্ট বের করেছে, কাজে এখান থেকে এই দিক দিয়ে কারেন্ট ব্যাক করবে না কখনো, এটা কারণ পজিটিভ টার্মিনাল, কাজে ব্যাক করবে কোথা দিয়ে, কোনো একটা নেগেটিভ টার্মিনাল দিয়ে ব্যাক করবে। তাহলে নেগেটিভ কে কে এখানে নেগেটিভ কিন্তু D1 এবং D3 দুটোই কিন্তু অফার করে, রাইট? D1 এবং D3 দুটোই অফার করে। এখন কে বেশি নেগেটিভ সেটা আমাকে দেখতে হবে, যে যত বেশি নেগেটিভ সেখান দিয়ে কারেন্টটা ব্যাক করবে। তো আমাদের দেখা যায় D1 এবং D3 এর মধ্যে কে বেশি নেগেটিভ। D1 কোথায় কানেক্টেড? D1 হচ্ছে সিতে কানেক্টেড। D3 কোথায় কানেক্টেড? D3 হচ্ছে বিতে কানেক্টেড। এখন সি এবং বি এর মধ্যে কে বেশি নেগেটিভ দেখা যাক। আমরা এখানে আসি, এই জায়গাটাতে আসি। এখানে যেহেতু এটা VN ছিল পজিটিভ, বাকি দুটো কে কে, বাকি দুটো হচ্ছে একটা হচ্ছে VBN আর একটা হচ্ছে VCN। খেয়াল করে দেখো, VCN হচ্ছে এইটা, এই প্লটটা হচ্ছে হ্যাঁ VCN এর প্লট, আর এটা হচ্ছে VBN এর প্লট। তাহলে তুমি কোনটাকে বেশি নেগেটিভ বলবা? অবভিয়াসলি VBNকে বেশি নেগেটিভ বলবা। যেহেতু VBN বেশি নেগেটিভ, তার মানে হচ্ছে কারেন্টটা ব্যাক করবে D3 দিয়ে। ওকে, এটা কিন্তু D1 দিয়ে ব্যাক করছে না, কারণ D1 কিন্তু সিতে কানেক্টেড, সি অত নেগেটিভ না। হ্যাঁ, সি নেগেটিভই না, ইনফ্যাক্ট পজিটিভ, কিন্তু বি হচ্ছে নেগেটিভ। যেহেতু বি নেগেটিভ, তার মানে কারেন্ট এ দিয়ে ঢুকে বি দিয়ে ব্যাক করবে। কাজে তার পুরো পাথটা হচ্ছে T1 থেকে শুরু করে লোড হয়ে D3 হয়ে তারপর সে সোর্সে ব্যাক করে। কাজে তুমি কোন ভোল্টেজটা দেখতে পাচ্ছ? আসলে তুমি দেখতে পাবো হচ্ছে VAB, কারণ কারেন্ট ঢুকছে এ দিয়ে, কারেন্ট ব্যাক করছে বি দিয়ে। কাজেই আমরা যদি এই দুই পয়েন্টের মধ্যে ভোল্টেজ দেখি, এই ভোল্টেজটাই কিন্তু এখানে লোড রেকর্সে আসবে। কাজে এটা হচ্ছে আমাদের VAB, এবং VABটা আসলে তাহলে আমি এখানে প্লট করি, VABটা দেখতে কেমন? এটা হচ্ছে VABটা হচ্ছে এটা কন্টিনিউয়াসলি বাড়ছে, এবং এখানে দেখা যাচ্ছে যে এই যে VBN এটাও এভাবে কমছে কন্টিনিউয়াসলি। সো দুটা মিলাই হচ্ছে দুটার মধ্যে যে গ্যাপটা, সেই গ্যাপটা আমরা আসলে ধরার চেষ্টা করব। সো গ্যাপটা হচ্ছে দেখতে অনেকটা এরকম। প্রথম সেগমেন্টের জন্য আঁকলাম। এবার যদি আমরা দ্বিতীয় সেগমেন্টের জন্য যাই, এই পরের সেগমেন্টের অবস্থাটা কেমন দাঁড়াচ্ছে? পরের সেগমেন্টেও কিন্তু তাই একই প্রসেস কন্টিনিউ করবে। এই পর্যন্ত খেয়াল করে দেখো, এই পর্যন্ত VAN এবং VBN সবচেয়ে বেশি নেগেটিভ ছিল, সো কারেন্ট D3 দিয়ে ব্যাক করলো। কাজে এই পর্যন্ত যে ভোল্টেজটা আমরা পাবো সেটা হচ্ছে কারেন্ট এ দিয়ে ঢুকে বি দিয়ে ব্যাক করে। কাজে এই জায়গার ভোল্টেজটা হচ্ছে VAB, এ দিয়ে ঢুকে বি দিয়ে ব্যাক করে, সেই জন্য। আচ্ছা, এরপরে কি ঘটে দেখো, T1 কিন্তু তুমি তখনও দিচ্ছ, VN তখনও পজিটিভ, কাজে কারেন্ট তখনও T1 দিয়ে আসতে থাকবে, কিন্তু ব্যাক করার রাস্তা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে এই জায়গায় আসার পরে। কেন এই জায়গায় আসার পর চেঞ্জ হয়ে যাবে খেয়াল করো, VBN কিন্তু এখন উপরে উঠে গেল, VCN কিন্তু নিচে নেমে গেল। তার মানে এখন VCN বেশি নেগেটিভ, VBN কিন্তু এখন আর বেশি নেগেটিভ না, VBN এর নিচে হচ্ছে VCN, সো VCN বেশি নেগেটিভ। তার মানে এই পয়েন্টের পরে, এই যে বরাবর আসো তুমি, এই পয়েন্টের পরে VCN বেশি নেগেটিভ। সো VCN যদি বেশি নেগেটিভ হয়, তার মানে এখন সে ডায়োড চেঞ্জ করবে, কারেন্ট রিটার্নের পাথটা চেঞ্জ হবে, সে D3 দিয়ে ব্যাক করবে না, সে ব্যাক করবে হচ্ছে এখন D1 দিয়ে। ওকে, কারণ সিটা বেশি নেগেটিভ হয়ে গেছে, এখন আর বি বেশি নেগেটিভ না। কাজে কারেন্ট আগের মতোই এ দিয়ে বের হবে, কিন্তু ব্যাক করবে হচ্ছে D1 দিয়ে। সো যদি সে D1 দিয়ে ব্যাক করে, তাহলে এখন তুমি কোন ভোল্টেজটা পাবা? কারেন্ট এ দিয়ে ঢুকে সি দিয়ে ব্যাক করে, তার মানে তুমি যে ভোল্টেজটা পাচ্ছ সেটা হচ্ছে VAC, এবং VAC-টাই লোড ড্রাইভ করতে আসবে। কাজে এখন তোমাকে যেটা প্লট করতে হবে সেটা হচ্ছে VAC প্লট করতে হবে। কাজে VAC-টা কেমন দেখতে? VAC-টাও এরকমই, VAN এভাবে কমতে থাকে, VCN এভাবে কমতে থাকে। কাজে দুটার মধ্যে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা আমরা এখানে প্লট করব। ডিফারেন্সটা হচ্ছে এখানে VAC। এভাবে কন্টিনিউ করবে কতক্ষণ? খুব বেশিক্ষণ না কিন্তু, এই পর্যন্ত, কারণ এরপরেই তুমি T2কে ফায়ার করে দাও, কাজে এরপরে কিন্তু আর সে কন্টিনিউ করবে না। যখন তুমি T2কে ফায়ার করো, তখন কিন্তু কারেন্ট আর এ দিয়ে বের হয় না, তখন কারেন্ট কোন জায়গায় দিয়ে বের হয়? যেহেতু তুমি T2কে ফায়ার করলে, ঠিক এখানে আসার পরে তুমি T1কে অফ করে দিচ্ছ, T2কে ফায়ার করছো। কাজে T2কে ফায়ার করলে কারেন্ট T2 দিয়ে, এই যে বি থেকে, ফেজ বি থেকে, এটা ফেজ বি T2 হয়ে লোড হয়ে এবার সে ব্যাক করবে। স্বাভাবিকভাবে সে D3 দিয়ে ব্যাক করবে না, কারণ T2 এবং D3 এই জায়গাটা পজিটিভ, এই নোটটা। কাজেই D3 দিয়ে সে ব্যাক করবে না, তার জন্য ব্যাক করার রাস্তা দুটা, D1 এবং D2। কোনটা দিয়ে ব্যাক করবে? যেটা সবচেয়ে বেশি নেগেটিভ সেই জায়গা দিয়ে ব্যাক করবে। কোনটা সবচেয়ে বেশি নেগেটিভ? ঠিক এই মোমেন্টে কোনটা সবচেয়ে বেশি নেগেটিভ? তুমি যখন এখানে থাকো তখন কে বেশি নেগেটিভ?
আমরা যদি খেয়াল করি এখানে কিন্তু ভিসিএনটা বেশি নেগেটিভ, ভিসিএন অনেক নিচে এবং ভিএন কিন্তু বেশ খানিকটা উপরে। ওকে, সো ভিবিএন দিয়ে তাহলে বি দিয়ে কারেন্ট ঢুকছে এবং সি দিয়ে কারেন্ট ব্যাক করছে। সি দিয়ে ব্যাক করা মানে D1 দিয়ে ব্যাক করা, কাজে T2 এবং D1 এরা আসলে কন্ডাকশনে থাকবে, রাইট? T2 এবং D1 তারা কন্ডাকশনে থাকবে এবং এটা চলবে, খেয়াল করে দেখবে এই পর্যন্ত। এটা হচ্ছে তাহলে কোন ভোল্টেজ? এটা হচ্ছে ভিবিসি, এই ভোল্টেজটা হচ্ছে ভিবিসি। এরপরে কি হয়? এরপরে তুমি যখন এইখানে আসো, খেয়াল করে দেখো এই জায়গাটাতে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে ভিএএন ভিসিএন এর নিচে নেমে যাচ্ছে। এই যে ভিসিএন কিন্তু এটা উপরে উঠে যাচ্ছে এবং ভিএএন নিচে নেমে যাচ্ছে। যেহেতু ভিএএন বেশি নেগেটিভ হয়ে গেল, তার মানে এখন কারেন্ট রিটার্নের পাথটা চেঞ্জ হবে। বি দিয়ে আগের মতো বের হবে, কিন্তু রিটার্ন করবে সে এখন D2 দিয়ে, কারণ D2 হচ্ছে এর সঙ্গে কানেক্টেড। সো এ যেহেতু বেশি নেগেটিভ সি এর তুলনায়, কাজেই D2 দিয়ে ব্যাক করবে। কাজেই ভোল্টেজটাও তখন চেঞ্জ হবে। এই জায়গায় ভোল্টেজটা হবে হচ্ছে VBA। সো এইভাবে আমি পুরো ভি আউটপুট প্লটটা কন্টিনিউ করতে পারবো। কাজে এটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজের প্লট। এই প্যাটার্নটা কিন্তু সামান্যটা চেঞ্জ হবে, সামান্য কিছুটা চেঞ্জ হবে কখন? যখন আমাদের আলফা ভ্যালুটা চেঞ্জ হবে। যেমন আলফা যখন 0 ডিগ্রি পরিবর্তে 30 ডিগ্রি হবে তখন কেমন হবে? সেই প্যাটার্নটা আমাদের দেওয়া আছে হচ্ছে স্লাইড নাম্বার 22-তে। স্লাইড নাম্বার 22 হচ্ছে ফর আলফা ইজিক্যাল টু 30 ডিগ্রি। এটা সবাইকে একটু চেক করতে হবে, দেখো যে বুঝতে কোনো সমস্যা হয় কিনা। এবং এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ভিডিসি বা এই যে ভি আউটপুট যেটা পেলাম সেটার ভিডিসি দেখতে কেমন হবে সেটা আমরা প্লট করব। সেটা কীভাবে প্লট করব? আমরা যদি জানি যে ভিএবির এক্সপ্রেশন কি, ভিএসির এক্সপ্রেশন কি, সেখান থেকে আমরা এটা প্লট করতে পারি। ভিএবি ভিএসির এক্সপ্রেশনগুলো যদি ভিএএন ইজিক্যাল টু ভিএম সাইন ওমেগা টি হয়ে থাকে, তাহলে ভিএবি ভিএসি ভিবিসি এই সমস্ত এক্সপ্রেশনগুলো দেওয়া আছে হচ্ছে স্লাইড নাম্বার 4-এ। এগুলো সবই একদমই ফার্স্ট ইয়ারে পড়া আসলে। ভিএবির এক্সপ্রেশন কেমন হওয়া উচিত যদি ভিএএন ভিএম সাইন ওমেগা টি হয়। তো ওইখান থেকে আমরা এই ভিএবি ভিএসির এক্সপ্রেশনগুলো কাজে লাগাবো এবং কাজে লাগিয়ে তারপর আমরা বের করবো হচ্ছে ভিডিসির এক্সপ্রেশনটা কত। সো ভিডিসি এক্সপ্রেশনটা ফর আলফা ইজিক্যাল টু 30 ডিগ্রি যেটা, সেটা দেওয়া আছে স্লাইড নাম্বার 22-তে। যেটা আমরা দেখতে পাচ্ছি যে ওয়েবশেপগুলো দেওয়া, এরপরেই স্লাইড নাম্বার 23-তেই এই এক্সপ্রেশনগুলো ডেভেলপ করা আছে। সো এই এক্সপ্রেশনগুলো আমরা ওখান থেকে দেখবো ফর 30 ডিগ্রির জন্য। আর 0 ডিগ্রির জন্য আমার রিকোয়েস্ট থাকবে যে নিজেরা একবার ট্রাই করে দেখো যেটা করতে পারো কিনা। তো আমরা ইনশাল্লাহ এরপরে 30 ডিগ্রিটা করে দেওয়া আছে, আমরা একটু বাড়াবো আলফা 90 ডিগ্রির জন্য ট্রাই করে দেখবো কীরকম আসে। ওটাও করে দেওয়া আছে স্লাইড নাম্বার, ওটা হচ্ছে স্লাইড নাম্বার মোস্ট প্রবাবলি 18। থ্যাংক ইউ।